হ্যালো গাইস, চলে আসছি মাঠে। হঠাৎ করে ফোন করলো যে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ হাতগুলা কি অবস্থা, ব্যথা করছে। ঢুকে গেছে এইগুলা ইউরিয়া ছোটো ছোটো দানাগুলা সারের নখটার মধ্যে, খুব ব্যথা করছে। আর হাতটা যা হলো দেখতে পাচ্ছ, মানে বস্তাটা ছাড়তে দিতে একদম ঘা মনে গেল, ছালা গেল মানে। ওয়াও, মাঠটা আমাদের এরকম দেখতে পাচ্ছ। এই সাইকেলটা দেখানো হয়নি, দেখাবো একদিন কীরকম করছি সাইকেলটা আমি। এই যে ভুট্টা লাগাচ্ছে লোকগুলা, মানে এখন মাঠে প্রচণ্ড লোক, অতিরিক্ত পরিমাণে লোক এখন। কেন যে সরিষা ভুট্টা লাগার টাইম, তার জন্য অনেকটা সন্ধ্যা হওয়ার শুরু করছে। এখনও বসে আছি। আমার যেটা ছেলে ছিলাচ্ছে ওইদিকে সার দেখতে পাচ্ছ, ও ছিটাচ্ছে ওইদিকে, আমি আমারটা ছিটালাম। আজকে লোকগুলো আসলো না, তার জন্য এটা এরকম করা। মানে এই লোকগুলো আসতো আজকে, তাহলে আমাকে আসতে হতো না, লোকের দ্বারাই করছি। তো লোকগুলো আসলো না আজকে। আগে ভিতরে বললাম তোমাদের আজকে হাটবার, ওই জন্য আমাদের মরে যায়, ওই জন্য মানে লোকগুলো আসলো না। আর সারের যা দাম কী আর বলবো, 1800 টাকা মিক্সচার। যারা কৃষিকাজ করো, যারা সরিষা লাও, তারা বুঝতে পারো মিক্সচার কাকে বলে। মানে সবগুলো সার, যেরকম ডিএপি, ফসফেট, ইউরিয়া আর হচ্ছে পটাশ মিলে তোমাকে বিঘায় তুমি যত কুইন্টাল দিবা, 1 কুইন্টাল 2 কুইন্টাল মানে কেজি হিসাবে যদি নিয়ে নাও মানে, তাহলে ওই মিক্সচার করে দেবে। আর যদি তুমি বস্তা নাও বাড়িতে এসে মিক্সচার করো, তাহলে ওটা মানে বাজেটটা তোমার সারের দামটা কম পড়বে। তাই আমি বস্তা করেই নিয়েছি, মানে সবগুলো বস্তা আনছি। কেন যে থাকা মানে কী বলে একসাথে আনা ওইভাবে মাপে মানে করা ভালো হবে না, তার জন্য আমি মানে বেশি করে আনছি। বস্তা সবগুলো বস্তা করে আনছি। সারগুলো দেখানো হয়নি, সারগুলো অনেক আনছি, 18,000 টাকার সার আনছি। এখনও ভুট্টার বীজ বোনা মানে কিনা হয়নি। ভুট্টা বোনা তো হয়নি, কিন্তু বীজও কিনা হয়নি। বীজ কেনার বাকি আছে, সবই কিছু বাকি আছে। এখন জমিগুলো চাষছে, কালকে সার দিয়ে সবগুলা সরিষা ভুট্টা সবগুলা সার দিয়ে জমিগুলো রেডি হয়ে যাবে। তারপর কিনতে হবে ভুট্টার বীজের যা দাম, বাপরে বাপ, বলার মতো না, অতিরিক্ত দাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম, মানে আজকে হবে। কালকে যেরকম আসছিলাম সার দিতেও এরকম সন্ধ্যা হয়েছিল, আজকে হবে। কেন যে ওর এখনও চিল্লাচ্ছে, মানে যাচ্ছে এখনও। আর আমার তো হয়ে গেল, আমি একটা কোটো মানে 1 বিঘা, ওটা রাস্তা বন্ধ হয়ে আছে, তাই আর কি ফুল একদম মস্তিতে এখন লোকগুলো আমাদের, মানে যারা কৃষিকাজ করে একদম ফুল, মানে কিসের মতো কি বলবো, এই কোনো কিছু হয় না, চিত্রহারের জন্য টাকা বিল্লি করে না, ওইরকম আমাদের টাকা বিল্লি করতে হয় এখন সারের দোকানগুলোকে, বীজের দোকানগুলোকে। খুবই পরিমাণে একদম পয়সা লাগে। সারের যা দাম, সবগুলো ধান বলছিলাম বিক্রি, ধানের দাম কম, তাও বিক্রি করছি। আজকে আবার বিক্রি করতে হলো, কি বলবো, করতেই হচ্ছে, না হলে হবে না। ও পুরা রাস্তা বন্ধ হয়ে আছে, তার জন্য ওটাই করতে হচ্ছে। সারা রাত, দিন রাত, সকাল থেকে ভোঁ ভোঁ করবে আওয়াজ। ঠান্ডা তো ঘুম হবে না, আবার আওয়াজ আশেপাশে গ্রামে, কী আর বলবো, তোমরা বুঝতে পারো কীরকম আওয়াজ করে। খড়গুলো জ্বললো না, জ্বলে নেই, ওগুলোকে জ্বালাতে হবে এখন। সালাই পেলাম একটা কিসের উপরে, মোটর ট্রাক্টরের কাছে, ট্রাক্টরের ড্রাইভারের কাছে, ও সালাইটা নিয়েই চালাতে হবে। জায়গা আছে তো, জ্বলে না ওগুলা, খড়গুলা ধানের, ওগুলাই জ্বালাতে হবে। হ্যালো গাইস, পিছনে দেখতে পাচ্ছ খড়গুলো আমার জ্বলে নিয়ে, ওগুলা জ্বালিয়ে গেল, জ্বলে গেল। যাক, ভালো হলো, নাহলে গোটালি হয়ে থাকতো জমিটার মধ্যে। ওখান থেকে ভুট্টার গাছগুলো না হলে বেরাতোই না। খড়গুলা জ্বলে গেল, খড় হয়ে গেল শেষ। একটু অল্প আছে শুধু ছাদটা, তারপর গোয়িং টু হোম গাইস, চলে যাবো বাড়ি। কেন ঠান্ডা করছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে,
ঠান্ডা করছে, ঠান্ডা সুইটার পরে আসে, ট্রাউজারটা শুধু পরে আসছে, ঠান্ডা করছে। যেতে হবে তাড়াতাড়ি বাড়ি, হয়ে গেল সার সব কিছু কমপ্লিট। বাড়ি যেতে হবে, ট্রাক্টর চাষবে, যেটা কাজ করা কাজ করে নিলাম, যাবো বাড়ি। কালকে এবার অতিরিক্ত কাজ আছে কালকে। যার কাছ থেকে স্যালাইটা এনেছিলাম তাকে স্যালাইটা দিয়ে দিলাম, আর কি আর বলবো, দিয়ে দিলাম স্যালাইটা, কাজ শেষ। ভাগ্যি ড্রাইভারটার কাছে পেলাম, তার জন্য আর কি কাজটা হলো, না হলে হতো না, গুটালে হয়ে থাকতো একটা কাজে। খুব ঠান্ডা করছে, ঠান্ডা চলে আসলো, কী আর বলবো। আমি ভিডিও করছি, লোকগুলো দেখছে আমাকে, লজ্জা লাগছে। লজ্জা লাগছে না, লজ্জা লাগবে না কেন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, লজ্জা করতে নেই, লজ্জা করবো না। বন্ধুগণ, আমি চলে যাচ্ছি বাড়ি এখন, কেন যে ঠান্ডা লাগছে, সাইকেল নিয়ে আসছি, ভিডিও করবো না এখন, ডাইরেক্ট একদম এখান থেকে ব্লগটা আমার শেষ আজকের মতন। টাটা বাই বাই, শেষ, টাটা বাই বাই।